নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কালকে রাত্রির বেলায় আমরা কলকাতার থেকে ফিরেছি। অফিসের কাজের জন্য কলকাতা যেতে হয়েছিল। তো সামনেই তো সরস্বতী পুজো আসছে, আর কলকাতা থেকে ফেরা মাত্রই মামনি বলল একবার ছাদে এসে ছাদের ফুলগুলোকে দেখে যেতে। কি সুন্দর ফুলগুলো হয়েছে দেখুন, বড় বড় হয়েছে দেখুন ফুলগুলো। আর এই গাছটার কি নাম ঠিক জানা নেই, কিন্তু যখন ফুলগুলো হয় এত সুন্দর লাগে, গোটা গাছটা লাল হয়ে থাকে। তবে এটাতে অতগুলো ফুল হয়নি, কিন্তু এই গাছটা আর এই গাছটা গোটাটা লাল হয়ে ভরে রয়েছে ফুলে। ছাদে আসার আরও একটা কারণ হলো, যবে থেকে এই বাড়ির ছাদটা আমি দেখেছি তবে থেকে একটা ইচ্ছা আমার মনের মধ্যে ছিল যে বাড়ির কোনো একটা পুজো এই ছাদে বেশ বড় করে করব। লক্ষ্মী পুজোর সময় করা হয়নি, কারণ সেই সময় তো মামনি ইউএসএতে ছিলেন। তো মামনি আসবার পর মামনিকে বলতে সকলে মিলে ঠিক হয়েছিল যে সরস্বতী পুজোর সময় এই ছাদেই করা হবে। বাবাকে বলতেও বাবা একেবারে রাজি, আর বাবাই বললেন যে তাহলে একটা প্যান্ডেল করে বেশ চারদিকটা ঘিরে ভালো করে পুজো করা যাবে। সেই জন্যেই একটু ছাদে এসেছি, আজকে ওই মাপগুলো করা হবে। এই ব্যাম্বু ট্রিগুলো দেখুন কত বড় হয়ে গিয়েছে। যখন প্রথম এসেছিল তখন ওই ইনডোর প্ল্যান্ট যেরকম জলের মধ্যে বসানো থাকে সেই রকম অবস্থাতেই ছিল। তারপর মামনি ওই গাছগুলোকে খুলে এই টবে বসিয়ে দিয়েছিল। কি সুন্দর বড় হয়েছে না? আর এটা হচ্ছে মানি প্ল্যান্ট। এখানটাতে হবে প্যান্ডেলটা, এই মাপটা নিয়ে নিই। হ্যাঁ, একটা জিনিস ভাবলে খুব ভালো লাগে জানেন, আমার বহুত দিনকার যে ইচ্ছাটা ছিল সেটা পূরণের জন্য বাড়ির সকলেই আমার মতনই আগ্রহী। বাবা আর মামনি তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই অপেক্ষা করছিল কখন আমি আসব, তারপরই এই মাপজোপগুলো একসাথে আমার সাথে শুরু হবে, যে কত দূর অবধি প্যান্ডেল হবে, কতটা বড় হবে। আর বাবার কাছে না এই সমস্ত যন্ত্রপাতি থাকে, তাই বাবা বলেছেন বাইরের লোক দিয়ে না, আমরা নিজেরাই প্যান্ডেল তৈরি করব। তাই আমার জীবনের অভিজ্ঞতার খাতায় আজ একটা নতুন পাতা যুক্ত হতে চলেছে। দেখি সকলে মিলে একসাথে পারি নাকি, তাই আপনাদেরকেও শুরুর থেকেই সাথে নিলাম। 10 ফুট যদি করা যায়। 10 ফুটটাও ঠিকঠাক হবে। 10 ফুটটাও ঠিকঠাক হবে। এই এতটা হচ্ছে আর কি। হ্যাঁ, এটা অনেকটাই আছে। 10 ফুট একটু কম হয়, ওদিকটা ছাড়তে হবে। এবার যদি প্যান্ডেল করা হয় তাহলে এইখান থেকে করা হবে তো, এই জায়গাটা। হ্যাঁ, ওই রডটা আরেকটু এগিয়ে আসছে। হ্যাঁ, তাহলে ওটা 10 ফুটটা 9.5 দাঁড়াবে। যদি 10 ফুটই থাকে তাহলে মনে হয় এত দূর চলে আসবে ওই দিকটা অবধি। 10 ফুট এলে অতটা আসবে কিনা। ভালো করে মাপ নেওয়া হয়ে গিয়েছে, এবার বাবা যাবেন প্যান্ডেলের দোকানে অর্ডার দিতে। আমরা এখন কলকাতার থেকে ফিরলাম। মামনি আমাদের জন্য বানিয়েছে গরম গরম আপ্পাম, আর তার সাথে এই গরম চা। এখন বিকেল 5টা মতন বাজছে, আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে। বাবা সকালবেলা গিয়েছিলেন প্যান্ডেলের খোঁজ করতে, কিন্তু এত তাড়াতাড়ি কেউই আর প্যান্ডেল তৈরি করে দিতে রাজি নয়। বাবার আরও একটা চেনা জানা দোকান আছে, তো ওখানে সন্ধেবেলা গিয়ে বাবা বললেন কথা বলবেন। তাই মামনি বলল আপাতত একটা মাঝারি সাইজেরই ঠাকুর নিতে, যদি বাই চান্স প্যান্ডেল না পাওয়া যায় তখন তো নিচের ঘরেই পুজো করতে হবে, তখন বড় মূর্তি আর ভালো লাগবে না। দেখুন কত সুন্দর সুন্দর ঠাকুর আছে এই দোকানটায়। এগুলো 300 টাকা। আমার অনেক দিনকার ইচ্ছা ছিল এইরকম ঠাকুরের প্রতিমা এনে পুজো করার। আমাদের তারকেশ্বরের বাড়িতে তো প্রতিমা পুজো হয় না, ওই ঠাকুরের পটে, মানে যেটাকে বলে ওই ফটোতে পুজো করা হয়। কত নতুন নতুন দোকান বসেছে দেখুন, আর ছোট বড় নানান ধরনের কত সুন্দর সুন্দর মূর্তিও রয়েছে। বাসন্তী কালারও আছে। এটাই দেখছি। দাগ না, ভালো লাগবে বলো। বাহ, এই সরস্বতী প্রতিমার মূর্তিটার মুখটা এত মিষ্টি, চোখ ফেরানো যাচ্ছে না। কিন্তু ঠাকুরটা একটু বড়,
এবারে তো আমাদের ঠিক নেই যে ছাদে হবে না ঘরের মধ্যে হবে, সেই জন্য আর বড় ঠাকুর নিলাম না, কিন্তু পরের বারে এইরকম একটা বড় ঠাকুর প্রতিমা নিয়ে গিয়ে পুজো করব। 200 এই তো নারকোল ফুল, এই যে ফুলটা 80 টাকা, লাল ফুলটা 100 টাকা। লাল ফুল কোনটা? না না ওগুলো না, এগুলো নারকেল ফুল। তো ঠাকুর প্রতিমা কেনা হয়ে গিয়েছে, এবার ঠাকুরের জন্য ফল ফুল এগুলোই কেনা বাকি। তবে ফুলটা আর এখন কিনবো না, মামনি বলেছে কাল সকালবেলা যখন ফ্রেশ ফুল আসবে তখন গিয়ে নিয়ে আসবে। আমি জানেন তো এই প্রথমবার ঠাকুর প্রতিমা কেনা, তার জন্য বাজার করা, এই কাজগুলো করছি। প্রত্যেকবার যখন বাড়িতে পুজো হয় তখন বাবাই এগুলো করে থাকেন, আর মায়ের দায়িত্ব ছিল ভোগ রান্নার, আর আমার দায়িত্ব ছিল পুজোর বাকি জোগাড় আর আলপনা দেওয়ার। বেশ ভালো লাগছে জানেন। চলুন, সব ফল কেনা হয়ে গিয়েছে, এবার বাড়ি ফেরা যাক। ঘড়িতে এখন সন্ধে 7:30। আজকের চাঁদটা কি সুন্দর লাগছে দেখুন। আমরা সকলে মিলেই একটু ছাদে এলাম, কারণ বাবা সন্ধেবেলা গিয়ে প্যান্ডেল পেয়ে গিয়েছেন, রেডিমেড প্যান্ডেল, সেটাকেই এখন টাঙানো হবে। বাহ, এই বাড়িটাও কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। এখানে মনে হয় কোনো জন্মদিন হবে। আর আমাদের পাড়ার পুজোর মাইক চলে এসেছে, আর বড় বড় লাইটও জ্বলছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এই বিভিন্ন রঙের লাইটটা জ্বলছে, ওখানে একটা বড় পুজো হবে। ওরা নাকি ব্যান্ড পার্টি করে ঠাকুর আনতে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের প্যান্ডেলের চাঁদোয়াটা। আপনাদেরকে বলছিলাম না রেডিমেড প্যান্ডেল পাওয়া গিয়েছে, মানে দোকানে এই প্যান্ডেলটা পুরোটাই সেলাই করাই ছিল, শুধু নিয়ে দড়ি দিয়ে চারদিকটা বেঁধে দিতে হবে। একদিক থেকে বেশ ভালোই হলো, কারণ আমরা নিজেরাই আজকের প্যান্ডেলটা তৈরি করব ভেবেছি। আর আমাদের বাড়িতে বাবা হচ্ছেন স্বয়ং বিশ্বকর্মা। বাড়িতে যদি কোনো রকমের সমস্যা হয়, যদি ইলেকট্রিকের কোনো প্রবলেম বা যদি জলের পাইপের কোনো সমস্যা হয়, ছোটোখাটো সমস্যা হলে আমাদেরকে আর মিস্ত্রি ডাকতে হয় না, বাবাই ঠিক করে ফেলতে পারেন। তাই বাবা আছেন বলেই আমরা আরও ভরসা পেয়েছি নিজেরাই প্যান্ডেল তৈরি করার। বাইরে থাকে, হ্যাঁ তুই পারবি না, ওই কাঁচিটা 1 কেজি ওজন। আমিও পারি না। প্যান্ডেলের কাপড়টার একটা অংশ বাঁধার জন্য একটা জায়গা করা ছিল না, সেই জন্য বাবা এখন সেলাই করে এই জায়গাটাই করে দিচ্ছেন। আসলে একটা বড় কাপড়কে ওই প্যান্ডেলের লোকেরাই তৈরি করে রেখেছিল এরকমভাবে, ওটা পুরো একটা দিক ঘেরার জন্য, কিন্তু আমরা সেইটা দিয়েই পুরো 4টে দিক ঘিরে দেব। এখন আমাদের মধ্যে একটাই সংশয় হচ্ছে যে প্যান্ডেলের এই চাঁদোয়ার ঝালরটা প্যান্ডেলের কাপড়টার ভিতরে থাকে না বাইরে থাকে। তাই মামুনিও একটু যোগদান করেছে যে কিভাবে করলে বেশ ভালো লাগবে। এইভাবে সকলে মিলে একসাথে প্যান্ডেল করার মজাটাই আলাদা লাগছে জানেন। অন্য সময় তো ডেকোরেটরের লোকেরা এসে করে দেয়নি, কিন্তু এইভাবে কটা সময়ই আর পাওয়া যায় সকলকে একসাথে। আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেল একেবারে তৈরি। তবে জানেন এই পুরো প্রসেসটার মধ্যে ছোটদি বড়দি বাচ্চাগুলোর জন্য খুব মনটা খারাপ হচ্ছিল। ওরাও থাকলে সবাই মিলে একসাথে হই হই করে প্যান্ডেল তৈরি করতাম। মামনিও বারবার বলছিল বাচ্চাগুলো যদি কাছে থাকতো তাহলে সকলে একসাথে সরস্বতী পুজোয় আনন্দ করা যেত, কিন্তু কি আর হবে। তবে একটা দিক থেকে ভালো, কালকে মাসি আর অঙ্কিতা আসছে আমাদের বাড়িতে, তবুও বাড়িটা একটু ভরা ভরা থাকবে। এই যে মামনি এদিকে বড়দি আর ছোটদিকে ফোন করে গোটা প্যান্ডেলের ডেকোরেশনটা একবার দেখিয়ে নিচ্ছে। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। কালকে আমরা গোটা সেদ্ধ করব। সরস্বতী পুজোর পরের দিন এই বাড়িতেও নিয়ম রয়েছে গোটা সেদ্ধ করার। তার জন্য 3 রকমের ডালকে আমরা ভেজাবো। সবুজ রঙের যে গোটা মুগের ডাল হয় সেইটা, এটা হচ্ছে বিউলির ডাল, কিন্তু এটাকে কালো কলাই ডালও বলে, আর এটা কি রমা কলাই। রমা কলাই।
এগুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে দে, এর সাথে কালকে গোটা গোটা সবজি দিয়ে সেদ্ধ করা হবে। এখনই দেখতে কি সুন্দর লাগছে দেখো মেশানোর পর। এই যে সব ডালগুলোকে ভেজানো হয়ে গিয়েছে, এবার একটা চাপা দিয়ে রেখে দেবো, কালকে সকালবেলা হলে এটা দিয়ে গোটা সেদ্ধ হবে। পুজোর জন্য যে ফলগুলো কিনে রেখেছিলাম সেগুলো নিয়ে এসে এইভাবে সাজিয়ে রেখেছি। এগুলো ভালো করে ধোয়া হয়ে গিয়েছে, কিন্তু ফল কিনতে গিয়ে ওই কলাটাই বাকি পড়ে গিয়েছে, ওটা আবার কালকে সকালবেলা নিয়ে আসা হবে। ব্যাস আজকের মতন এই জোগাড় শেষ, আবার কালকে সকালবেলার থেকে শুরু হবে। এখন 10:30 মতন বাজছে। আমাদের পাড়াতে সামনেই কতগুলো পুজো হয়, তার মধ্যে থেকে এবারে এই পুজোটা অনেক বড় করে হচ্ছে। আর কি সুন্দর ঢাক ঢোল বাজিয়ে মাকে নিয়ে আসছে দেখুন। নিচের থেকে আওয়াজ পাওয়া মাত্রই আমরাও ছুটে চলে এলাম দেখতে। চলুন, পাড়ার ঠাকুরও চলে এলো, আমাদের বাড়িতেও ঠাকুর এসে গেছে। এবার শুরু হবে কাল থেকে সরস্বতী পুজো। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।